লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন মেহেরপুরের চাষিরা, কিন্তু কয়েক মাস না যেতেই তা পাল্টে গেছে দুশ্চিন্তায়। বাড়ির উঠান, সংরক্ষণাগার, এমনকি পুকুরেও ফেলে দিতে হচ্ছে পচে যাওয়া পেঁয়াজ। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের দেয়া এয়ারফ্লো মেশিনও কাজে আসছে না। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের পেঁয়াজ চাষি সালাউদ্দিন হোসেন। বাজারে দর কম হওয়ায় ভালো দামের আশায় 400 থেকে 500 মন পেঁয়াজ সংরক্ষণ করেন তিনি, কিন্তু কয়েক মাসের ব্যবধানে তার প্রায় 200 মন পেঁয়াজ পচে নষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তুকিতে দেওয়া হয়েছিল এয়ারফ্লো মেশিন। আশা করেছিল আধুনিক প্রযুক্তিতে ভালো থাকবে আবাদ, কিন্তু সেই আশায় গুড়ে বালি। অগত্যা নষ্ট পেঁয়াজ ফেলতে হলো পুকুরে। সুন্দর মতন ব্যবস্থাপনা না করে যে মেশিনটা দিল, এটা তো পেঁয়াজ রাখা সম্ভব নাই। বলেছিল যে 9 মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যাবে, কিন্তু 9 মাস তো এটি যাবে না। 9 মাস পর্যন্ত পেঁয়াজ তৈরি করে পেঁয়াজ একটাও আর পাওয়া যাবে না। দুর্ভোগে পড়েছেন জেলার আরও চাষি। একই এলাকার আব্দুস সাত্তার ও মৃদুল মল্লিকের বাড়িতেও দেখা গেছে একই চিত্র। উঠান জুড়ে পচা পেঁয়াজ, সংরক্ষণে রাখা শত শত মন পেঁয়াজ নষ্ট হওয়ায় বড় ধরনের লোকসানে তারা। এমনিতে চাষিরা ঋণগ্রস্ত হয়ে চাষ করেছি, এই যে ক্ষতিপূর্ণ, এই যে 1 জোগাড় টাকা লস, এটা কে দেবে? তো ওখানে রাখছিলাম হলো আপনার হলো 230 মন মতো। 230 মন পেঁয়াজের মধ্যে মাত্র আপনার হলো 70 মন পেঁয়াজ পাইছি। পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে, অল্প কিছু বাকি আছে, সবই নষ্ট হয়ে গেছে। পেঁয়াজ তো না, টাকা ফেলা হচ্ছে গর্তের ভিতরে। চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শে প্রথমবারের মতো এয়ারফ্লো মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণে উদ্বুদ্ধ হন তারা, কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় পচন। এতে উৎপাদন খরচও গেছে জলে। কোনো কাস্টমার আসে না, খোঁজ খবর করে না, বাড়িতেই পড়ে আছে। গ্যাসের জ্বালে থাকা যায় না, পড়ানো অশান্তি করছি। একটু কিছুদিন রেখে হয়তো দাম টাম পাবে, কিন্তু চাষিরা তো শেষ হয়ে যাচ্ছে, শেষ এবং দামও পাচ্ছে না। 100%-এর ভিতরে 70% পচে গেছে। কৃষক প্রচণ্ড লসের মুখে। অভিযোগের পর বিভিন্ন এলাকার সংরক্ষণাগার পরিদর্শন করেছে কৃষি বিভাগ। ক্ষতির কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্মকর্তারা। তারা যদি একটু সচেতন হইতো তাহলে আর একটু ভালোভাবে সংরক্ষণ করতে পারছে। তারপরে যদি কোনো কৃষক লিখিতভাবে আমাদের কাছে বিষয়টা অবগত করে, তাহলে আমরা অবশ্যই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে মেহেরপুরে 5200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। জেলার 100 জন চাষির মাঝে ভর্তুকিতে দেয়া হয় এয়ারফ্লো মেশিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।